বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমত ভালো আছি। আজ যে বিষয়ে ভিডিওটা করতেছি সেটা হলো এই যে আমরা যারা নতুন নতুন কাজ শুরু করতেছি, আমাদেরকে অনেক কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। কারণ ফেসবুকের যে রুলস আছে, এই ফেসবুকের রুলস ব্যতীত অন্য কোনো কাজ করা যাবে না। অন্য কোনো কাজ এক্সট্রা করতে গেলে আপনার ফেসবুক কোম্পানি ইস্যু ধরিয়ে দিবে। একবার একটা আইডি অথবা পেজে আপনার ইস্যু চলে আসলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। কারণ যে এখানে মানে যে সমস্যায় পড়ছে সেই বুঝে তার যা যন্ত্রণা, আর যে মানে কোনো সমস্যায় পড়ে না সে তো কোনো কিছুই জানবেন না। কারণ সতর্কতার সাথে কাজ করতে হবে। বিশেষ করে আমার মতো নতুন যারা আছেন তাদেরকে আমি বলি, সব সময় আপনারা খেয়াল রাখবেন যে ফেসবুকের যে রুলস আছে আমি রুলসের মধ্যে থেকেই কাজ করে যাব। ফেসবুকের রুলস ব্যতীত কোনো কিছু করব না। এই যে আপনারা দেখি অনেকে গান মানে বিভিন্ন ধরনের মিউজিক সেট করতেছেন একটা ভিডিওতে, আদৌ কি জানেন এই আপনি যে মিউজিকটা সেট করতেছেন এটা রয়্যালিটি ফ্রি কিনা, লাইসেন্স প্রাপ্ত কিনা? এগুলো দেখতে হবে আগে। এগুলো দেখার পর আপনি তারপরে গান সেট করেন। তবে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি যে গান সেট না করাই ভালো। আপনি এমনিতে আপনি অরিজিনালি আপনি কথা বলেন, অরিজিনাল পোস্ট করেন, কোনো মিউজিকের দরকার নেই। দেখবেন অটোমেটিক আপনার যদি ভিডিও মানুষের কাছে ভালো লাগে, ফেসবুক অ্যালগোরিজম যদি আপনার ফার্স্টেবল চয়েস করে, তাহলে দেখা গেছে আপনার ভিডিও বারবার মানুষের কাছে পৌঁছাবে। যদি মনে করেন ফেসবুক অ্যালগোরিজমের চয়েস না হয়, তাহলে আমি আপনি যত সুন্দর কন্টেন্ট তৈরি করি না কেন ওই ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। এই যে আমরা দুঃখ করি যে আমরা সাপোর্ট করি, সাপোর্ট পাই না, কিন্তু আসলে ওটা এই কারোই দোষ না। কারণ ওই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের কাছে না পৌঁছাইলে কিভাবে আপনাকে সাপোর্ট করবে? যেমন আমার ফেসবুক লাইভের প্রথম অনুপ্রেরণা বলতে পারেন, সেটা হলো সাতক্ষীরার এক আপু, নাম হলো শামীমা নাসরিন। দেখেন উনি আমাকে ভালো উৎসাহ দিত প্রথম, কিন্তু কি হয়েছে ওনার ভিডিও আমার সামনে আসে না। হয়তো আমার ভিডিও তার সামনে আসে না, তা যদি সামনে যায় তো অবশ্যই সেও কমেন্ট করতো, আবার তার ভিডিও আবার সামনে আসলে আমিও কমেন্ট করতাম। এটা আসলে আমরা যদি কাউকে দোষ দিই সেটা হবে ভুল। এটা সম্পূর্ণই মানে কাউকে দোষা যাবে না। এটা মূল হলো ফেসবুক অ্যালগোরিজম। ফেসবুক অ্যালগোরিজম যার কাছে পৌঁছাবে তার কাছেই ভিডিওটা যাবে, তার